এখন আমি চলে এসেছি রাঁচি ওয়াইএসএস আশ্রম। ভালো করে আশ্রমটা দেখাবো তোমাদের। এটা অ্যাকোমোডেশন। আমি পেয়েছি রুম নাম্বার 112। লেটস সি। তিনটে বেড শেয়ারিং, দুজন আরও আমার পার্টনার আছে। গুরুজি কভার দিয়েছে, টেবিল দিয়েছে। দিস ইজ মাইন। এটা টেবিল। চলো এবার আশ্রমটা দেখাই। এটাকে বলে ফিশ পন্ড। ফিশ আছে, ভালো করে দেখলে বুঝবে। ঠিক আছে, আগের দিকে যাওয়া যাক। এটা আমাদের অ্যাকোমোডেশন। এটা একটা শিব মন্দির। আজ হচ্ছে পয়লা বৈশাখ, 14th এপ্রিল 2025। প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, কালকে ঝড় হয়েছে, প্রচুর গাছের আম পড়ে গেছে, আমি কুড়িয়েওছি। এখনও প্রচুর আম পড়ে আছে। ছোটো ছোটো আম, বড় আম গাছে তুলে নিয়েছি। আমি একা নয়, অনেকেই তুলেছে। চলো শিব মন্দিরটা দেখাই। শিব মন্দির। জয় শিব শম্ভু, জয় ভোলেনাথ। লাহিড়ী মহাশয়, লাহিড়ী মহাশয়, মা আফতার বাবাজি, পরমহংস যোগানন্দ, যুক্তেশ্বর গিরি। জয় শিব শম্ভু। এটা পুরো বাগান। এটা হচ্ছে ধ্যান মন্দির, যেখানটা মেডিটেশন করা হয়। গাছে প্রচুর আম হয়ে রয়েছে। আম টাচ করা যাবে এত কাছে, তো টাচ করে দিলাম কিন্তু তুললাম না। যেগুলো নিচে পড়েছিল কালকে ঝড়ে, সেগুলো তোলা হয়েছে। আম লাগলে বাড়িতে আসতে হবে। ধ্যান মন্দিরের ভেতরটা দেখানো যাবে না, ফটোগ্রাফি নট অ্যালাউড। নট অ্যালাউড তো সব জায়গাতেই, স্টিল ভেতর না তোলাই ভালো। এটা একটা কাঁঠাল গাছ, এঁচড় হয়ে রয়েছে। এটাও রিচেবল ডিস্টেন্সে, চাইলেই হাত দেওয়া যায়, কিন্তু দেবো না।
ফুল বাগান, রোজেস, প্রচুর রোজ রয়েছে। এখান থেকে ধ্যান মন্দিরটা খুব সুন্দর দেখতে লাগছে। এটা হচ্ছে স্মৃতি মন্দির। স্মৃতি মন্দির নাম দেওয়া হয়েছে এই জন্যে, এইখানেই গুরুজি ভিশনটা পেয়েছিলেন যে লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়াতে একটা হেডকোয়ার্টার খুলতে হবে। যেরকম সব এখানকার ঋষি মহর্ষিরা যেরকম ওয়েস্টে যায়, ফ্রম ইস্ট টু ওয়েস্ট, যেরকম বিবেকানন্দ গেছিলেন, তেমন লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়াতে যেতে হবে, হেডকোয়ার্টার খুলতে হবে, এখানেই বসে ধ্যান করে ওই ভিশনটা পেয়েছিলেন। সেই জন্য এই জায়গাটার নাম স্মৃতি মন্দির। ধ্যান মন্দিরটা আরেকবার দেখাই এখান থেকে, অপূর্ব দেখতে, অপূর্ব। ভেতরে অনেক স্পেস, পুরো মার্বেলের তৈরি স্মৃতি মন্দির। ফটোগ্রাফি নট অ্যালাউড লেখা আছে, আমি ওইটাকেই তুলে নিচ্ছি ছবিতে। জয় গুরুদেব পরমেশ্বর যোগানন্দ। এখানে বসে লোকে ধ্যান করে, নিচে বসেও করে, আমিও করবো। পুরো গম্বুজ, অনেকটা হাইট। আমি ভিডিওগ্রাফিটা পুরো করে নিই, তারপর বসে এখানে ধ্যান করবো। চলো এবার অন্য জায়গায় যাই। সামনে যেটা দেখছো, এটা হচ্ছে গুরুজির রুম, যেখানে উনি থাকতেন। গুরুজির রুম। আগে এই দিকটা যাই। এটা হচ্ছে একটা লিচি গার্ডেন। লিচি গার্ডেনটা হচ্ছে যেখানে গুরুজি নিজের শিষ্যদেরকে যোগা শেখাতেন, টিচিংস দিতেন। এই লিচি ট্রিটাকে খুব স্যাক্রেড মনে করা হয়, সবাই এখানে বসে ধ্যান করে। এটা হচ্ছে সেই স্যাক্রেড লিচি ট্রি। এখানে সবাই ধ্যানও করে, সব সিট বানানো আছে, সিট। এখানে আমি একটা সিটে বসে আছি, ওখানে আরও পাশে পাশে সিট বানানো আছে। এটার পর আমরা ওইদিকে যাব, গুরুজির রুম, যেখানে গুরুজি থাকতেন। চলো ওইদিকে যাই, দিকটা দেখছি আমরা। এখানে জুতো রেখে ভেতরে যেতে হয়, গুরুজির রেসিডেন্সের ওখানে। এবার দিকটাও দেখাবো, খুব সুন্দর ডেকোরেশন, খুব সুন্দর ডেকোরেশন, অনেক বড় এরিয়া।
স্মৃতি মন্দির দেখানো হয়ে গেছে, ধ্যান মন্দির দেখানো হয়ে গেছে। এদিকে দেখো, ওইদিকে যেখানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্টের ব্যবস্থা করা আছে ওইখানে। পুরো জায়গাটাই অপূর্বভাবে সাজানো রয়েছে। আর এখানে অত ভিড় নয় বেলুর মঠের মতন, বিকজ অনলি মেম্বার্স আর অ্যালাউড, নট আউটসাইডার্স। এদিক দিয়েও যাওয়া যায় ধ্যান মন্দিরের দিকে। আমি শর্টকাট দিয়ে এলাম এখন। দিস ইজ কল্ড ডাইনিং হল। এখানে সব ডিসিপ্লিনড, খাওয়া দাওয়ার টাইম আছে, যখন তখন গেলে হবে না। ব্রেকফাস্টের টাইম হচ্ছে সকাল 8টা থেকে 8:30, লাঞ্চের টাইম হচ্ছে 1টা থেকে 1:30, আর ডিনারের টাইম হচ্ছে 8টা থেকে 8:30। এখান দিয়ে এন্ট্রি নিতে হয়। এখন খাওয়ার টাইম হয়নি। এখানে ধোয়ার জায়গা, ভেতরটা দেখাই। খাবার টাইমে সব ফুল হয়ে যায়। যে যার খাবার খেয়ে প্লেটের মধ্যে কিছু আনইটেন ফুড এর মধ্যে ঢালতে হয়, ঢেলে প্লেটগুলো এখানে রাখতে হয়, ধুতে হয় না। এখানে একটা কাঁঠাল গাছ আছে, হাতের নাগালেই এতগুলো এঁচড় হয়ে রয়েছে, কিন্তু নেব না। চলে ওই দিকটা যাই। এটাও একটা অফিস ঘর, যেখানে কার্যকর্তারা যেখানে থাকে। লোকে এখানে বসেও ধ্যান করে, খুব সুন্দর জায়গা। এটা এমনি একটা গাছ, গাছের নিচে এখানে সিট করা আছে, সবাই বসে ধ্যান করে। একজন এক্সারসাইজ করছে। স্মৃতি মন্দিরটা পেছন দিক থেকে, গুরুজির রুম, ধ্যান মন্দির, এটা ওয়াশরুম। এটা কমন বাথরুম, কমন টয়লেট ফর পাবলিক। সবার ঘরে ঘরে তো আছেই, এটা বাইরে একটা, এটাও দেখি। ঠিক আছে, এটা দেখার মতন। চারটে চারটে করে করা আছে, ব্যবস্থা খুব ভালো। ওইদিকে লেডিস টয়লেট আছে পেছন দিকে, এটা জেন্টস। চলে ওই দিকটা যাই। অনেকটা এরিয়া নিয়ে করা। এটা ওই শিব মন্দিরটা যেটা প্রথমেই দেখালাম। এখন এদিক দিয়ে যাচ্ছি, সামনে আমাদের ওই অ্যাকোমোডেশনটা যেটা প্রথমেই দেখালাম, ওটার পাশ দিয়ে যাব। এখন লেফট সাইডে দেখানো হয়ে গেল,
এবার অ্যাকোমোডেশনের রাইট সাইডটা যাব। একজন বসে ধ্যান করছে। এখানে সারাদিন লোকে ধ্যানই করে, সব জায়গাতে যেখানে যে সুযোগ পায় বসে পড়ে ধ্যান করতে। ধ্যান মন্দির তো আছেই, তাছাড়াও যার যেখানে ইচ্ছে হয় সে সেখানে বসে ধ্যান করতে পারে। এটাই ফিশিং পন্ডটা যেটা প্রথমেই দেখালাম। এবার ওই দিকটা যাচ্ছি, অ্যাকোমোডেশনের রাইট সাইডটা। এখানে বসার ব্যবস্থা করা আছে। ওইটা আমার পার্টনার ব্রিঙ্কাটেশ। You are also making video? You are also making video? Yeah, new construction. That is auditorium, newly constructed. Earlier, they used to be small huts. এবার আগে বেরিয়ে পড়ি। এইখানে একটা নতুন অডিটোরিয়াম হয়েছে, ওটা দেখাবো। কাঁঠালটাকে দেখতে পাচ্ছ? এটাও রিচেবল ডিস্টেন্সে আছে। অডিটোরিয়ামটা এইখান দিয়ে ভালো আসবে ছবিটা। সামনে গোশালা আছে। এটা নিউ অডিটোরিয়াম। এখানে সানডে ধ্যান হয়। যখন অনেক লোক হয়ে যায় তখন এখানে করা হয়। ধ্যান মন্দিরের চেয়েও এটা ডাবল। চলো গোশালাটা দেখে আসি। চলে গেছি গোশালা। গোশালা ভেতরে যাওয়া যাবে না, এগুলোকে পেছন দিকে রাখা হয়েছে। পেছন দিকে বাচ্চাগুলোকে রেখেছে, ঘুমাচ্ছে। এবার দিকটা যাওয়া যাক, অডিটোরিয়ামের দিকটা। অনেকটা এরিয়া জুড়ে। অনেক আম হয়ে আছে একদম নিচে, বুঝছো? কালকে ঝড় হয়েছিল, এখানে অনেক আম পড়েছে। নিয়েছি 2 ব্যাগ ভর্তি করে। এই যে একটা নিচে পড়ে আছে, এটাকে কি ছাড়া যাবে? এইটা আমি নিয়ে নিলাম। এই তো এই যে আরেকটা পড়ে আছে বড়। ছোট ছোট তো অনেক আছে, কিন্তু ওগুলো নিয়ে লাভ নেই। আরেকটা পেয়েছি, 3টে হয়ে গেছে। ভিডিওটা পজ করে আরো কটা তুললাম। কেউ যদি বলে যে গাছ থেকে তুলেছি, আপনারা সাক্ষী আছেন, ভিডিওটা লিখিয়ে দেবো যে আমি নিচে কোরান থেকে তুলেছি। চল আগের দিকে যাওয়া যাক। আর একটা পড়ে আছে, তুলেই নি। বেশি ছোট তুললে তো অনেক হয়ে যাবে। মোটামুটি বড় যেগুলো ওগুলোই তুলছি, তাতেই আমার 3 ব্যাগ হয়ে গেছে। আগে কত তুলেছি। এখানে একটা আম গাছ দেখেছো, কত আম হয়ে আছে। আম ভর্তি হয়ে আছে। এখানেও পড়ে আছে, তুলেই নি। ভিডিওটা পজ করে আরো কতগুলো তুলে নিলাম। এটাও একটা আম গাছ দেখা যাচ্ছে, এখানেও নিচে পড়ে আছে। হায় কপাল, কত তুলবো। এই বড়গুলো তো লোভ ছাড়া যায় না, না?